প্রিপোজিশনের জেনেরিক কিছু অর্থ জানবো, সাধারণ অর্থ জানবো, প্রিপোজিশনের ব্যবহারগুলো জানবো, কোথায় বসে এটা শিখবো। প্রি মানে কি বলেন তো? আর পজিশন মানে হলো, প্রিপোজিশনের সংজ্ঞা আমরা ছোটবেলায় আমাদের টিচাররা শিখাইতেন। প্রিপোজিশন হচ্ছে নাউন প্রোনাউনের আগে বসে। বলেন তো কার আগে বসে? নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনের কি স্থাপন করে। আর এই জন্য প্রিপোজিশন যেন কার আগে বসে? বাক্যের মধ্যে প্রিপোজিশন পেলে থামতে হয় না। কোন জায়গায় গিয়ে থামতে হয়? ওই যে নাউন আছে না, ওই নাউন প্রোনাউন পর্যন্ত। যেমন আপনি মিথিলা ডান্সেস নাইসলি ইন, ইন বলে থামবেন না। কোন জায়গায় গিয়ে থামবেন? ওই যে নাউনটা বলছে না, ওই নাউন পর্যন্ত। তাহলে আবার বলেন, প্রিপোজিশনের প্রি মানে কি? পজিশন মানে কি? প্রিপোজিশন কি কার আগে বসে? সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনের কি স্থাপন করে। আর পড়ার সময় প্রিপোজিশনকে কোন পর্যন্ত মিলিয়ে পড়তে হয়। এই পড়ার স্টাইলটা যদি ধরতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক আগে যাব আমরা। প্রিপোজিশন যখন আমরা পাবো বাক্যের মধ্যে, ইন থামবো না, ইন থেকে কতটুকু ওই নাউন পর্যন্ত মিলিয়ে পড়বো, নাউন পর্যন্ত মিলিয়ে পড়ে থামবো। আচ্ছা, যেমন দেখেন সব সময় প্রিপোজিশন লাগে না। প্রিপোজিশন কখন লাগে বলেন তো? কোন জিনিসের আগে বসবে? যেমন আমাদের এই যে এটা নাউন, এর লাগে নাই কারণ সাবজেক্ট, এর লাগবে না। যেমন বাক্যটা পড়েন তো, সাবজেক্ট কে? ভার্ব কোনটা? কোন প্রিপোজিশন লাগছে? সাবজেক্ট আছে, আর কি আছে? সাবজেক্ট ভার্বের পরে যদি আমি এখন একটা নাউন দিতে চাই এক্সট্রা, যেটা সাবজেক্ট না, অবজেক্টও না, তখন ওই নাউনের আগে প্রিপোজিশন আসতে পারে। এই পরেরটা পড়েন তো, মিথিলা সুন্দর করে নাচে, এখানে সাবজেক্ট কে? ভার্ব কোনটা? কিভাবে নাচে? এ নাইসলি তো অ্যাডভার্ব না? কিভাবে, কার সাথে, এরকম। এটার সাথেও তো আমার কোনো প্রিপোজিশন আসে নাই, আসছে? আচ্ছা, কখন আসে এই লাইনটা দেখেন, মিথিলা ডান্সেস নাইসলি ইন কলকাতা অ্যান্ড। তাহলে দেখেন নাইসলির আগে আসে নাই, কার আগে আসছে? তাহলে মিথিলা যে সুন্দর করে নাচে, কোথায় নাচে, ওই দুটা জায়গা যখন আমি বলতে চাই, নাম দিতে চাই, তার আগে আমাকে এটা প্রিপোজিশন আনতে হবে। তাহলে বলো, প্রিপোজিশন কার আগে বসলো? নামকরণের আগে বসে এটা বিচ্ছিন্ন আকারে বসে থাকবে, না অন্য ওয়ার্ডের সাথে কি করবে? সম্পর্কে স্থাপন করে। যারা কোথায় নাচে সেই উত্তরটা দেওয়া হয়েছে, ইন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলেন, প্রিপোজিশন কার আগে বসবে? বসার কাজটা কি? অন্য ওয়ার্ডের সাথে। যেমন একটা উদাহরণ পড়েন, ইন যদি প্রিপোজিশন হয়, তাহলে অবশ্যই প্রিপোজিশন কার আগে বসবে? বা উজ্জ থেকেও তো বুঝাইতে হবে। কিন্তু ইনের পরে কোনো নাউন প্রোনাউন বসছে, তাহলে ইন এই জায়গায় প্রিপোজিশন অর্থে বসে নাই। বলেন, প্রিপোজিশন কার আগে বসে? এইখানে কাম ইন, ইনের পরে কোনো নাউন প্রোনাউন বসছে? না বসলে ইন প্রিপোজিশন না। তাহলে ইন কি স্যার? কাম ইন, অর্থাৎ ভিতরে আসো। কাম ইনের বাংলা ভিতরে আসো। ভিতরে আসো ইংলিশ কি বলেন তো? আসো ইংলিশ করেন তো। কোথায় কোথায়? এটা প্লেস বুঝাইছে। Okay. এটা অ্যাডভার্ব অফ জায়গা বুঝাইছে। জায়গা জায়গা বোঝানো হয়েছে। তাহলে বলেন, প্রিপোজিশন হইলে প্রিপোজিশনের পরে কি থাকতে হবে? এই যে এখানে অফ প্রিপোজিশন, কারণ দেখেন নাউনেস। এখানে উইথ প্রিপোজিশন, কারণ দেখেন উইথ এর পরে কি আছে? নাউনেস। তারপর উইথ এখানেও, উইথ আ ফিউ ন্যাচারাল বিউটিস, এখানে নাউন আছে কোনটা বলেন? এই যে ন্যাচারাল বিউটিস। উইথ আ গুড কোনটা? ডিগ্রি, এখানেও নাউন আছে কোনটা? ডিগ্রি। তাহলে প্রিপোজিশন কার আগে বসে? বসে কি কাজ করে? পড়ার সময় প্রিপোজিশনকে কতটুকু টেনে পড়তে হবে? নাউন প্রোনাউনের সাথে মিলিয়ে পড়তে হবে, এর মনে থাকবে আমাদের। ঠিক আছে। এরপর আরেকটা গ্রামার আছে, এটাও আমাদেরকে প্রচুর হেল্প করবে। সেটা হলো, ছোটবেলায় আমরা এই ধরনের কিছু এক্সারসাইজ আমাদেরকে টিচাররা করতে দিতেন, এবং আমরা অনেকে পারতাম, অনেকে পারতাম না। এই যেমন এটা দিতেন অনেকবার। পড়েন তো বাক্যটা।
আমরা কি করতাম, যে ভার্বের আগে যেটা ওটাকে সাবজেক্ট ধরে নিতাম। ভার্ব, এখানে ভার্ব একটা হবে, দেখতাম যে আগে কি দেওয়া আছে, বয়েজ প্লুরাল না, প্লুরাল হলে আমরা ইজ না দিয়ে অনেকে আর দিতাম। কিন্তু পরে আমাদের টিচাররা বলতো কি, যে ছেলেরা তো অ্যাবসেন্ট না, ছেলেদের মধ্যে একজন অ্যাবসেন্ট, ওয়ান অফ দা বয়েজ, তারপরে বলতো যে না আর হবে না, ইজ হবে। হ্যাঁ, উনি যুক্তি দিয়ে বুঝাইতেন, অর্থ দিয়ে বুঝাইতেন, ভাল লাগতো, বুঝতাম। কিন্তু অনেক সময় যুক্তিও বুঝতে পারতাম না। যেমন এটা দেখেন তো কি দেওয়া আছে, দ্য কালার অফ আর আইস ব্লু, না ইজ হবে না আর হবে। আমরা দেখতাম কি, যে আপনার আগে আছে হলো আইস, আইস তো প্লুরাল, আইস প্লুরাল না, বলেন তো, এস আছে না সাথে, প্লুরাল হলে আমরা কি দিতাম, ইজ দিতেন নাকি আর দিতেন? আর দিতেন। তখন উনি বলতো কি, যে দেখো তো, চোখ ব্লু না, রং ব্লু। তা আমরা তো বুঝতাম না, চোখ আর রং তো একই কথা, চোখ নীল আর রং নীল, চোখের রং নীল, তো একই তো গল্প, একই গল্প না? তো আমাকে পরে একজন টিচার আরো একটা সহজ টেকনিক শিখাইছেন, এটা প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট বসে না, এটা মুখস্থ করেন, বলেন প্রিপোজিশনের পরে, পড়তে থাকেন, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট বসে না। আরো পয়েন্ট, প্রিপোজিশনের পরে, পয়েন্ট প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট বসে না, বলেন প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? আরো পয়েন্ট, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট বসে না। আবার পয়েন্ট, প্রিপোজিশনের পরে মেন সাবজেক্ট কোথায় বসে? আবার পয়েন্ট, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট কোথায় হয়? যেমন দ্য কালার অফ হার আইস, এখানে প্রিপোজিশন কোনটা? অফ এর পরেরটা মেন সাবজেক্ট না, মেন সাবজেক্ট কোনটাকে ধরা হবে? কালার, কালারের সাথে এস আছে। আরো করবা ক্লাস, নাই কালকেরটা করবা, হোমওয়ার্কটা বাসায় গিয়ে করো, এটা বেটার হবে। ওয়ালাইকুম আসসালাম। পড়েন, দ্য কালার অফ হার আইস ইজ ব্লু, না? এখন বলেন কোনটাকে মেন সাবজেক্ট ধরা হবে? এই জন্য ভার্ব কোনটা? এর পরেরটা দেখুন তো, সিঙ্গেল মাদার উইথ টু অর মোর চিলড্রেন লাইকলি টু ফেস সাম প্রবলেমস, সম্ভবত কিছু সমস্যা ফেস করবেন, না? এখন এখানে আমরা ভার্ব আছে, ভার্ব হবে হয় ইজ অথবা কোনটা হবে? তা আমরা চিলড্রেন তো প্লুরাল, প্লুরাল দেখে আগে কি দিয়ে দিতাম? এই ভার্বের আগে পুরোটাই তো সাবজেক্ট ধরে, এর মধ্যে মূল সাবজেক্ট কোনটা হবে বলতে পারেন? প্রিপোজিশনের পরে না প্রিপোজিশনের আগে? প্রিপোজিশন কোনটা? তাহলে উইথের পরেরটা হবে না, কোনটা হবে? উইথের আগে। আগে কোনটা আছে? মাদার কি প্লুরাল না সিঙ্গুলার? এই জন্য আমাদের উত্তর কি হবে? আর সিঙ্গেল মাদার উইথ টু আর মোর চিলড্রেন, দুই বা তারও বেশি সন্তান সহ একজন সিঙ্গেল মা সম্ভবত কিছু সমস্যা ফেস করি। এরপর একটা পয়েন্ট, ওয়ান অফ দা কোনটা? বয়েস, তারপরে কি লেখা আছে? এখন আমাদের মূল সাবজেক্টটা কি অফের পরেরটা না অফের আগেরটা? আগে কোনটা আছে? এই জন্য আমরা উত্তরে কি দেবো? ওকে। তারপরে আম, এইখানে দেওয়া আছে হি অ্যালং উইথ 5 গার্লস কামিং হোম। আচ্ছা, হি অ্যালং উইথ 5 গার্লস, তারপরে কোনটা? কামিং। এখন আপনার সাবজেক্ট কি গার্লস দিবেন, মূল সাবজেক্ট কি গার্লস নাকি হি বলতে পারবেন? কারণ এই যে অ্যালং উইথ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরেরটা মেন সাবজেক্ট ধরা হয় না আগেরটা? আগে কোনটা আছে? এই জন্য আমাদের উত্তর কি হবে? Yes, ঠিক আছে। দুইটা গ্রামার শিখলাম না, জোরই একটা গ্রামার শিখে ফেলছি। বলেন প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেন সাবজেক্ট কোথায় হয়? প্রিপোজিশনের আগে বসে, না? ঠিক আছে। আরেকটা মেন গ্রামার আমাদেরকে শিখতে হবে, সেটা হলো প্রিপোজিশনের পরে ভার্ব হইলে ওই ভার্ব কি আকারে কাজ করে, কি আকারে বসে? এটা জিরান বা নাউনের কাজ করে। ব্যতিক্রম হলো ইনফিনিটিভ টু, মানে আলাদা করে যে টু বসে, সেই টু। আচ্ছা, বলেন প্রিপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের সাথে কি হবে? ব্যতিক্রম কার বেলায়? না, ব্যতিক্রম কার বেলায়? প্রিপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়ে সে কিসের কাজ করে? আবার বলেন প্রিপোজিশনের পরে ভার্ব হলে কিসের কাজ করে? আবার প্রিপোজিশনের পরে ভার্ব হলে কিসের কাজ করে? যেমন গো আছে না, যাওয়া, ইনের পরে আমরা গো লিখতে পারবো না, আমরা কি লিখবো? গোয়িং। ডু আছে না, ডু,
তাহলে ইনের পরে আমরা ডু লিখতে পারবো না, ইন ডুইং। রান মানে না দৌড়ানো, ইনের পরে আমরা রান দেবো না, ভার্বের সাথে কি বসাই দেবো, আইএনজি। তারপর অফের পরে রান হবে না রানিং। ঠিক একইভাবে ব্যতিক্রম কার বেলায়, টু রান হবে, উইথ রান হবে নাকি রানিং। একইভাবে ফর, ফ্রম। একইভাবে আমরা যদি বলি এই যে বিফোর আছে না, বিফোর রানিং। তারপরে কোনটা বলেন তো, আফটার রানিং, অন রানিং, দেন কি দেওয়া, উইদাউট রানিং, থ্রু রানিং, বাই রানিং। ওকে, তাহলে আমরা কয়েকটা গ্রামার শিখলাম। সবচেয়ে জরুরি যে মেসেজটা সেটা হলো প্রিপোজিশনকে পড়ার সময়, রিডিং পড়ার সময় কতটুকু পর্যন্ত পড়তে হবে। আর এরপর আরেকটা জরুরি কথা শিখলাম যে প্রিপোজিশনের পরেরটা মেন সাবজেক্ট না, কোনটা মেন সাবজেক্ট, প্রিপোজিশনের আগে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর প্রিপোজিশনের পরে ভার্ব হলে নর্মালি বসে না আইএনজি আকারে বসে, ওইটা কিসের কাজ করে, ব্যতিক্রম কার বেলায়। ঠিক আছে, এই কথাগুলো আমরা লিখে নেব, তবে সব না, শুধু চৌম্বকীয় যে অংশগুলো আছে, আর বাকিটা আপনি পিডিএফ আমি আপনাকে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি লিখে নেবেন। 119টা হয়ে গেছে। প্রি মানে আগে, আর পজিশন মানে কি, ওকে। আরেকটা, প্রিপোজিশন দিয়ে কোনো কথা শুরু হলে কথা শেষে কি দেওয়া যায়, কমা দেওয়া যায়, এটা মুখস্থ করেন। প্রিপোজিশন দিয়ে কোনো কথা শুরু হলে কথা শেষে কি দেওয়া যায়, একটা অংশ শেষ হইলে কমা দেওয়া যায়। এটা একটা কমন গ্রামার, এটা মোটামুটি এরকমই থাকে, ব্যতিক্রম আছে কিছু কিন্তু চলবে। এখানে আমার ওয়ার্ড আছে 93টা, আগে আপনি 93টা ওয়ার্ড লিখবেন, সবাই লিখবেন, একবার লেখা থাকলেও লিখবেন। Okay, আপনার মুখস্থ করে ফেলবেন যাতে আপনি মানুষকে পড়াইতে পারেন আইএলটিএস। হ্যাঁ, এখন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন হুম এই যে এ পর্যন্ত না, এই যে এখানে বাকি ছিল না মনে হয়, এই যে এই জায়গায় আছে না, হ্যাঁ, সেকেন্ড ক্লাস, হ্যাঁ। তার কাছে টেনশনের কিছু নেই ভাই, আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি, আপনি সেকেন্ড ক্লাস থেকে জয়েন করতেছেন। তবে প্রথম ক্লাসে যা পড়েছি ওটা সে রিপিট করেছে একটু, ওই যে একটা বড় বাক্য কি কি থাকে, এসএভি ওডিএম পিটিআর পড়াইছে, তারপর ওই ক্লাসের রেকর্ডটা আছে, এই জন্য বেসিক ক্লাসগুলো রেকর্ড আমি দিয়ে দিই, যাতে আপনি পড়ে বুঝতে পারেন। ওকে, যেমন 1 নম্বর প্রিপোজিশনটা দেখেন, ইন অথবা অ্যাট, এর বাংলা নয়টা কার মতো আসে, এ বা নাউনের শেষে বাংলা যদি এ বা অন্তস্থের মতো হয়, এটাতে আমরা ইন নিয়ে আসি। যেমন জাপান হলো নাউন, যদি আমরা বলি জাপানে, তাহলে অনেক সময় কোনটা চলে আসে, ইন বা অ্যাট চলে আসে। আর অফ আমরা আনি হচ্ছে অধিকার, সম্পর্ক অথবা কি বোঝাতে, তাহলে অ্যাট বা ইন এর বাংলাটা একটা কার মতো। আমরা কয়েকটা উদাহরণ করে এবং বাসায় মুখস্থ করলে বা পড়লে বেশি ক্লিয়ার হবে। যেমন ধরেন আমরা ইন এবং অ্যাড এর বাংলাটা কার মতো হয় যেন, এ অথবা অন্তস্থ। যেমন এখানে অনেকগুলো আছে না, আমি এই টেবিলটাকে ডিপসিক দিয়ে একটা বানাই ফেলে, দাঁড়ান ঠিক আছে, কপি না, ঠিক আছে। যেমন ঢাকায় ইংলিশ করেন তো, ঢাকা নাকি ঢাকায়, এই যে ইন ঢাকা, ভবিষ্যতে, অতীতে, জানুয়ারিতে, 2024 সালে ইংলিশ কি হবে, 24 না, একটা সুন্দর বানাই ফেলতেছি, দাঁড়ান ঠিক আছে।
কমপ্লিট দ্য টেবল উইথ বাংলা ইন দ্য গ্যাপ। হ্যাঁ, কেন উনি আমাকে বাংলাটা করে দিয়েছে না? ইন ডান্সিং, নাচতে, হ্যাঁ, ইন চুজিং, পছন্দ করে বা পছন্দ করতে, হ্যাঁ ঠিক আছে, ইন ওয়াটারিং। ভালোই করে ফেলছে না? হুম, এখন আমারও আপনাদের বুঝাইতে আরো ইজি হবে না? সবগুলোই করে দাস। কত কষ্ট করে আমাদেরকে আর এখন হুম, প্রযুক্তি আমাদেরকে 1 মিনিটে একটা বই বানাইতে দেয় না? হুম, শুধু না, এটা আমার করতে কত কষ্ট হইতো না? ইনফ্যাক্ট কত কষ্ট তো হয়েছেও। ওকে, আচ্ছা, এগুলা তো আর একদিনে তৈরি করতে পারিনি, অনেক কষ্ট হয়েছে কিন্তু। যেমন ইন ঢাকা, এর বাংলাটা কি হবে? ঢাকায়। ইন দ্য পাস্ট, ইন জানুয়ারি, ইন 2024, ইন দিস প্যাসেজ, ইন থার্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফে, ইন দিস ডেকেড, ইন দিস ইয়ারা, যুগে, ইন প্রিভিয়াস ইয়ার্স মানে কি, ইন দিস কোয়েশ্চেন, ইন ফাইটিং, ইন ডিবেট, ইন ডিবেটিং। এখানে একটু ঝামেলা না স্যার? এক জায়গায় আপনি আইএনজি দিচ্ছেন, আরেক জায়গায় দেন নাই কেন? দেই নাই এই কারণে, ইংরেজি ভাষায় কিছু ওয়ার্ড ভার্ব আকারেও বসে, আবার নাউন আকারেও বসে। এমন একটা ওয়ার্ড আমরা ছোটবেলায় পড়তাম, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে চর্চা করা, আবার প্র্যাকটিস মানে চর্চা। ওকে, বলেন তো, কিছু একটা বলতে চাচ্ছিলেন মেবি। যেমন আমরা দেখেন, প্র্যাকটিস উপরে কি লিখছে? তাহলে এটা নাউন অর্থ হবো। সাধারণত আপনি কেমব্রিজে গিয়ে আর চেষ্টা করবেন, হ্যাঁ, ভিতরে এই যে কেমব্রিজ ডিকশনারি। প্র্যাকটিস মানে কি বলছে জায়গাতে, এখানে মাইকে ক্লিক করলে আমরা উচ্চারণ শুনতে পারবো। Practice. প্র্যাকটিস না, Practice. ভার্ব, এটা নাউন অর্থে না। বি টু মানে এটা মাঝারি মানের না, এটা লার্নিং এর সেকেন্ড স্টেজে গিয়ে শেখে। ইউ, ইউ মানে আনকাউন্টেবল। ইউ মানে কি? আনকাউন্টেবল। আচ্ছা ঠিক আছে, বি টু, বি টু মানে লার্নিং এর মাঝে গিয়ে শেখে। আবার কি? সি টু, সি টু মানে একদম টপে গিয়ে শেখে, সহজে এগুলো মানুষ শেখে না। প্র্যাকটিস অনেক সময় ট্রেডিশন বা কাস্টম অর্থেও প্র্যাকটিস শব্দটা ইউজ করে। এ টু, এ টু মানে একদম নর্মাল স্টেজে এই ওয়ার্ডটা শেখে, প্রথম স্টেজে। সি এবং ইউ, সি মানে কাউন্ট করা যায়, ইউ মানে এটা কাউন্টেবল অর্থেও বসে, আবার কি আনকাউন্টেবল অর্থেও বসে। সি কাউন্টেবল অর্থেও বসে, জব। ওকে, এই যে এখানে প্র্যাকটিস আবার কি অর্থে বসে? ভার্ব। তাহলে কোনো কোনো অনেক শব্দ পাবেন যেগুলো নাউন অর্থেও বসে, আবার কি অর্থেও বসে? ভার্ব অর্থেও বসে। এখন আপনার আমি প্রিপোজিশন পড়াইলাম যে প্রিপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের সাথে কি হবে? যদি প্র্যাকটিসটা নাউন অর্থে বসে তা আইএনজি হবে না, আর ভার্ব অর্থে বসলে পানি, যেমন আরেকটা শব্দ আছে পানি, ইংরেজি কি? আবার পানি দেওয়া ইংরেজিও কিন্তু ওয়াটার। ওয়াটার মিনিং না, লিখে ফেললাম দেখেন। ওয়াটার কি অর্থে বসছে? নিচে 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 নিচে, আবার কি অর্থে পাইলাম? ভার্ব অর্থে। তাহলে ওয়াটার শব্দটা নাউন অর্থেও বসে, আবার কি অর্থে বসে? ভার্ব অর্থেও। তাই আমি যদি ইনের পরে নাউন অর্থে বুঝাই তাহলে লিখবো ইন ওয়াটার, আর যদি ভার্ব অর্থে বুঝাই তখন আমি কি দেবো? ইন ওয়াটার দেবো না ওয়াটারিং দেবো? ওয়াটারিং। okay. তাহলে বিতর্কে, বিতর্ক যখন নাউন অর্থে বুঝাবো, আমি আমি নিজে যে অর্থে বুঝাইতে চাই, বিতর্কে কোনো আনন্দে নাই, বিতর্ক করে কোনো লাভ নাই। So, যদি আমি করা বুঝাই তখন ভার্ব, আর যদি সিম্পলি নাম বুঝাই তা নাউন। যেমন বিতর্কে ইংলিশ কি? আমি যদি ভার্ব অর্থে বোঝাই বিতর্ক করে তখন কি হবে? না, নেচে। ইংলিশ কোনটা? ইন ডান্স। আর যদি নাচতে আমি যদি এটাকে ভার্ব অর্থে বোঝাই, ইংলিশ কি? ইন ডান্সিং। ওকে, ইন প্র্যাকটিস না, বাস্তব অনুশীলন করলে উপকারিতা পাবে। ইন প্র্যাকটিস, উপকারিতা কোথায় দিলাম আমরা? ইন প্র্যাকটিস মানে এটা ভালো বাংলা করতে পারে না, না? ঠিক আছে।
অনুশীলন করলে, না ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চর্চা ইংলিশ করেন। ইন প্র্যাকটিস, ভার্ব অর্থে করলে কি হবে? ইন প্র্যাকটিসিং, না? ঠিক একইভাবে যাওয়া, ইনের পরে গো দেব না গোয়িং দেব? ইনের পরে কাম না কামিং? তাহলে গিয়ে। আর এসে ইংলিশ কি? আর যদি ইন দিয়ে করি, ইনকামিং। শিখে ইংলিশ করেন, বাছাই করে, দৌড়িয়ে, 1 ঘন্টায়, একদিনে, একটা দেশে, আমার পকেটে। পরবর্তী যুগগুলোতে ইংলিশ করেন। পানিতে ইংলিশ কি? আর পানি দিয়ে, তাই না? জল সেচনে বা পানি দিয়ে ভালো বাংলা করতে পারে নাই, না? কারণ রোবট তো। ঠিক আছে। হ্যাঁ, হিমেন তো না। ঠিক আছে। ইন বা অ্যাট এর বাংলাটা এটা কার মতো হয় যেন? এ অথবা অন্তস্থ। এবার এখানে আমার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন আপনার ওকে, আমাকে একজন একটা কোশ্চেন করলেন, মিস্টার আজিজ। আমরা যে বাক্যটা করছি, কিছু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যে সাধারণত বাক্যগুলোতে এরকম স্ট্রাকচার থাকে। কি থাকে? সাবজেক্ট আর পাশে কি থাকে? এটা একটা কমন স্ট্রাকচার। অনেক সময় সাবজেক্ট ভার্ব দিয়ে আর কি থাকে? অবজেক্ট। আরেকটা বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে লিঙ্ক ভার্ব দেয়। কোন ভার্ব? লিঙ্ক ভার্ব দিও, মানে কি কি ভার্ব দেয়? বি, বিকাম, গেট, সিম, রিমেন, অ্যাপিয়ার, স্টে, ফিল, স্ট্যান্ড। এগুলোর পরে আমাদেরকে আরো অনেক কিছু শুনতে হয় বা শুনতে ইচ্ছা হয়, এটাকে বলে আমরা কমপ্লিমেন্ট। এতটুকুই আমরা পড়ছি। সাথে আমরা একটা বড় বাক্যের স্ট্রাকচার পড়ছি, এটা মুখস্থ বলেন। এসএভি, ওডিএম, পিটিআর। মানে একটা বাক্যের মধ্যে কত কিছু থাকতে পারে তার মোটামুটি এখানে অনেক কিছু দেওয়া আছে। এস মানে হলো সাবজেক্ট, এ মানে কি? ভি মানে, ও তে দুইটা, কি বা কাকে, ডিতে দুইটা, কোথা থেকে, কোন দিক, এম দুইটা, কিভাবে, কার সাথে। আচ্ছা, তারপরে কি? পিতে প্লেস, টিতে টাইম, আর আরে কি হয়, reason। যেমন আমরা ক্লাসে, যখন আমরা এই বাক্য ইংরেজি করব, সাধারণত বাক্যের স্ট্রাকচার কিন্তু নির্দিষ্ট, অল্প কিছু। চলে না আমরা বাক্যটা ইংরেজি করি না, সাবজেক্ট দেই না, এসএভি, ওডিএম, পিটিআর, এরকম না স্ট্রাকচার? দিলাম কোনটা? উই। এখন আমরা ভার্ব দেব, উই আর। দিয়ে ফেলছি না দুইটা? ওকে, উই আর। এই দুইটা বলার পরেও কি আমার বাক্য বলা হয়ে গেছে? তাহলে আমাকে বলতে হবে ক্লাসে। ক্লাস নাকি ক্লাসে? তাহলে আমরা দিয়ে দিলাম ইন ক্লাস। ঠিক আছে। সে জান্নাতে, না? তাহলে এখন আমরা সাবজেক্ট দেখছি, একটা ভার্ব দেই। এই দুটা দেওয়ার পরেও কি আমার বাক্য কমপ্লিট হয়েছে? আরো বলতে হবে না জান্নাতে? জান্নাত না জান্নাতে বলেন। তাহলে দিয়ে দিলাম ইন হ্যাভেন। শেষ। রিমন মাঠে বলেন। সাবজেক্ট কোনটা? এবার ভার্ব দেন। এই দুটা বলার পরেও কি বাক্য হয়ে গেল? তাহলে আমাকে মাঠে, ওটা ইংলিশ বলতে হবে না? রিমন ইজ ইন দা ফিল্ড। আচ্ছা, আমি ওকে একটা জিজ্ঞাসা করি, রিমন ইজ ইন দা ফিল্ড নাকি রিমন ইজ ইন ফিল্ড, কোনটা বেশি ন্যাচারাল সাউন্ডিং? ইন দা ফিল্ডই, হ্যাঁ। ইন ফিল্ড, which sounds more natural, হ্যাঁ। দুটাই কিন্তু কারেক্ট আমার মনে হয়, না? আচ্ছা, the second sounds more natural in more in most context, দুটাই কারেক্ট, হ্যাঁ। ইন ফিল্ডও কিন্তু কারেক্ট, হ্যাঁ। আর বেশি ন্যাচারাল শোনায় কোনটা? ভুল না। কেউ যদি আমাকে অনেক প্রশ্ন করে যে স্যার আপনি জান্নাতের আগে দিলেন না কেন, Okay. আমি রিমন ইজ ইন হ্যাভেন অর ইন দা হ্যাভেন, দাঁড়ান, ঠিক আছে। ইন দা হ্যাভেন অর ইন হ্যাভেন। ওকে, দেখি সে করতে পারবে। ওকে, হ্যাঁ। ইন হ্যাভেন সাউন্ডস মোর, কোনটা বলেন? ন্যাচারাল, হ্যাঁ।
আমরা ইন হ্যাভেন করছি না, এটা বেশি ন্যাচারাল লাগছে। তো শুনতে শুনতে মনে হচ্ছে দা ভাল লাগে না, এখানে দা হিসেবে ভাল লাগে, ঠিক আছে। পূর্ণিমা ভবিষ্যতে কি হতে চায়? নায়িকা হতে চায়। এখন আমরা এই বাক্যটার ইংরেজি করব না, এবার চলেন আমরা সাবজেক্ট খুঁজে বের করি। পূর্ণিমা সাবজেক্ট হয়ে গেল না, এখানে আমাদের ভার্ব লাগবে। ভার্ব কোনটা? উইল নাকি পূর্ণিমা ভবিষ্যতে নায়িকা হতে চায় একটা কাজ করা? পূর্ণিমা কি? পূর্ণিমা ভবিষ্যৎ, ভবিষ্যৎ তো ভার্ব না। ভার্ব কোনটা? পূর্ণিমা নাচে, নাচে একটা কাজ। পূর্ণিমা খায়, খাওয়া একটা ভার্ব। এই লাইনটা পড়ে বলেন ভার্ব কোনটা হইতে পারে? পূর্ণিমা ভবিষ্যতে নায়িকা হতে চায়, চাওয়া, তাহলে চাওয়া ইংরেজি বলেন। আর ওয়ান্টের সাথে এটা এস দিয়ে দিলাম না, পূর্ণিমা ওয়ান্স। তাহলে আমার এতটুকুর মিনিং তো হয়েছে পূর্ণিমা চায়। একটা বড় বাক্যের স্ট্রাকচার যেন কি? এসএভি, এসএভি, ওডিয়াম, পিটিআর। আবার বলেন এসএভি, পিটিআর। এস মানে কি? এ মানে ভি মানে, ও মানে দুইটা না, কি কাক। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি? পূর্ণিমা চায় কি চায়? কি চায়? নায়িকা হতে চায়, তাই না? ঠিক আছে, টু বি অ্যান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস দিলেও হবে। ঠিক আছে, তাহলে আমার এবারকে সাবজেক্ট দেওয়া হয়েছে, ভার্ব দেওয়া হয়েছে, আর এতটুকু হলো অবজেক্ট। পূর্ণিমা নায়িকা হতে চায়, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কখন। সেটা দেওয়া আছে না, ঠিক আছে। কখন ভবিষ্যতে না, সময় দেওয়া আছে। সময় কোনটা? ইন ফিউচার। তাহলে আমার এই বাক্যের মধ্যে কি কি আছে কোন? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ইনফ্যাক্ট আবার সময় দেওয়া আছে। সময় কোনটা? ইন ফিউচার। আমরা যদি চাই সময়টাকে, ওকে, আচ্ছা তারেক আজিজ ভাই, মুখস্থ আছে স্ট্রাকচারটা? কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু হ্যান্ড রেজ করতে পারবে না, আবার আমি আনমিউট করে দেবো। বলেন এসএভি, ওডিয়াম, পিটিআর, পড়ে থাকেন এসএভি, পিটিআর। তাহলে আমরা বাক্য সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু করি, সবার শেষে আমরা কি দেই? আর আর মানে কি? তার আগে কি দেই? টাইম। এখন যদি একজন লেখক তার মনে হয় যে সে আরটা বা টাইমটা প্রথমে দেবে, সে দিতে পারে। বলেন ভ্যারিয়েশন হলো সাবজেক্ট আগে না দিয়ে আমরা আগে কি দিলাম? অথবা কি দিলাম? অথবা কি দিলাম? তাহলে আমার বাক্যটা একটু বৈচিত্র্যতা বাইরে যাবে। বা এইভাবে এই যে ভিন্ন করে লেখা, এটি সেন্টেন্স ভ্যারিয়েশন, বিভিন্ন ভাবে লেখা যায় বাক্যকে। তা আমরা এখন আগে সময় দিয়ে শুরু করি, কারণ ইন ফিউচার, কমা, তারপরে পূর্ণিমা ওয়ান্টস টু বি অ্যান অ্যাক্টর। তারপরে বাক্যটা দেখেন, আহ ওকে, গ্রামে তুমি টাটকা সবুজ শাকসবজি খেতে পারবা। এখন আমাদের সাবজেক্ট লাগবে না? পবিত্র ম্যাডাম এখানে সাবজেক্ট কোনটা বলেন তো? গ্রামে তুমি টাটকা সবুজ শাকসবজি খেতে পারবা, কোনটা ভাই? পবিত্র ভাই, ঠিক আছে। কি নাম যেন আপনার? ঠিক আছে, আপনার জুবায়ের না? পবিত্র জুবায়ের কে সাবজেক্ট? গ্রামে তুমি টাটকা সবুজ শাকসবজি খেতে পারবা। আমি নাকি তুমি? তুমি তো, তুমি ইংলিশ বলেন। এবার ভার্ব বলবেন। ভার্ব কোনটা? শাকসবজি না খেতে পারা? খেতে পারাতে আমরা একটা ওয়ার্ড ইউজ করে দিই, ক্যান। আর খাওয়া ইংলিশ দিয়ে দিলাম ইট। তাহলে আমরা সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। বড় বাক্যের স্ট্রাকচার জন্য কি বলেন? এসএভি, পিটিআর। এসএভি, এ তো নাই ভার্ব আছে, অবজেক্ট দিই। খেতে পারবা, কি খাতে, কি খেতে পারবা বন্ধু, কি খেতে পারবা? টাটকা সবুজ শাকসবজি। তা টাটকা সবুজ শাকসবজি দিয়ে দিই ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। এবার আরেকটা বাকি আছে, এসএবি, ওডিএম, পিটিআর। পি মানে কি জানো ভাই? পি মানে প্লেস। প্লেস এখানে দেওয়া আছে না, গ্রামে। তাহলে আমরা গ্রামে অ্যাড করে দিই না, ঠিক আছে? গ্রামে ইংলিশ আমরা কি দেবো? And এবার আমরা এসএবি, ওডিএম, পিটিআর, এই বাক্যের মধ্যে কি কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, প্লেস আছে। আমরা প্লেসটা সবার শেষে না দিয়ে ফার্স্টে দিতে পারি না? ভ্যারিয়েশন হয়ে যাবে না বাক্যটা? দিয়ে দিলাম ইন ভিলেজ ইউ ক্যান ইট ফ্রেশ গ্রিন ভেজিটেবল। হয়ে গেল না আমাদের লাইন? তারপর একটা, জান্নাতে মানুষ মরবে না।
আমরা সাবজেক্ট দেবো, জান্নাতে মানুষ মরবে না, মানুষ মরবে না মানে আমরাই তো মানুষ, আমরা মরবো না, না ঠিক আছে। উই, মরা, মরবো না, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স এটা? তাহলে আমরা মরবো না, ইংলিশ করেন, উই উইল নট ডাই। আর বাকি আছে কোথায় কোথায় কোথায়, ইন হ্যাভেন। এখানে আমার বাকির মধ্যে কি কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, প্লেস আছে। চাইলে আমি প্লেসটা ফার্স্টে নিয়ে আসতে পারি না? ইনফ্যাক্ট সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে নিয়ে আসতে পারি চাইলে। ইন হ্যাভেন উই উইল নট ডাই। ওকে, আরেকটা বাক্য আছে, তারা 2025 পরে আর ক্ষমতায় নাও থাকতে পারে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। দে মে নট বি ইন পাওয়ার আফটার 2025। হ্যাঁ, ঠিক আছে। এটা রাজনৈতিক বাক্য হয়ে গেল না, এটা বাদ দিয়ে দিই না, ঠিক আছে। হুম। তারা 2025 পরে আর ক্ষমতায় নাও থাকতে পারে না, এটা বাদ, ঠিক আছে। বলেন একটা প্রিপোজিশন শেষ, সেটা কোনটা? ইন। ইন এবং এন্ড দুটো বাংলা অনেকটা একই রকম, এ অথবা অন্তস্থ। রুলস আর অফেন ব্রোকেন ইন বাংলাদেশ, না? এই বাক্যগুলোর আমি ওকে বলি আমাকে সুন্দর করে টেবিল আকারে লিখে দাও, পাশে বাংলা লিখে দাও, না? স্টুডেন্টদের সুবিধা হবে, না? ওকে। রাইট ইট লাইক a table with বাংলা on the right, no numbering। ওকে, না? ঠিক আছে। দেখি কত সুন্দর করে করে দিল, না? ঠিক আছে। আমার লিখতে কত সময় লাগতো, না? ঠিক আছে। ও কত সহজে করে দিয়েছে আমাকে, ঠিক আছে। এবং মিনিটও লাগে নাই কিন্তু, না? অলসো correct it if there is any in the English part. ওকে, দেখি ও কোনো কারেকশন করে দিতে পারছে কিনা। আপন রিভিউইং ফর নো সিগনিফিকেন্ট, ঠিক আছে, কোনো ভুল নাই, না? Yes. আচ্ছা, যাক ভালো। এবার 2 নম্বর প্রিপোজিশন, সেটা কোনটা? অফ। অফের বাংলাটা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি প্রিপোজিশন হচ্ছে অফ, তারপরে ইন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, ঠিক আছে, okay. আমি কি জিজ্ঞেস করি, না? হুইচ ইজ দ্য মোস্ট ইউজ প্রিপোজিশন ইন ইংলিশ? POSITAN, প্রিপোজিশন ইন ইংলিশ। হ্যাঁ, অফ অর ইন অর টু অর এনিথিং এলস। আমাকে বলে দিতে পারবে, না? সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন সম্ভবত অফ। ওকে, হ্যাঁ, কোনটা বলেন তো? অফ, ওকে। সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন হচ্ছে অফ। ইন, তারপরে টু, হ্যাঁ, এগুলো বসে না, তো সবচেয়ে বেশি হয় হলো কোনটা? অফ। এখন অফটা কখন বসে? অফের অনেক ব্যবহার আছে। সাধারণত অফের ব্যবহারটা এরকম, বলেন, অধিকার সম্পর্ক। হুম। অধিকার সম্পর্ক মালিকানা বোঝাতে, অধিকার সম্পর্ক মালিকানা বোঝাতে কি বসে? বাংলা রবায়ের ইংলিশটা কার মতো? অফের মতো। বাংলা দিয়ে আমরা পারবো না, আমরা হচ্ছে অধিকার সম্পর্ক মালিকানা, কারোর সাথে কারো সম্পর্ক, যেমন আম, আমার মাথার চুল। নেক্সট, হ্যাঁ, পায়ের নখ, নখটা কার? পায়ের।
ঠিক একইভাবে আমার এটাই বললাম যে পেট্রোলিয়াম জেলির স্মেল, ঠিক আছে, স্মেলটা কার? পেট্রোলিয়াম জেলি। একইভাবে আমার এই মাগের কালারটা কার? মাগের। তো একটু সম্পর্ক ব্যাপারটা চলে আসলো না? তারপরে হচ্ছে শেখ হাসিনা ম্যাডামের পাওয়ার। হ্যাঁ, তো এই যে সম্পর্ক চলে আসছে না? অধিকার সম্পর্ক আর কি? অধিকার সম্পর্ক মালিকানা হইলে আমরা কোনটা বসাবো? অফ। অধিকার সম্পর্ক, অধিকার সম্পর্ক মালিকানা বোঝাতে অফ বসে, রবায়ের। আর অধিকার সম্পর্ক মালিকানা বুঝাইতে না স্যার, আমরা ওই যে পসেসিভ কেস ইউজ করি, যেমন সাকিবের মেয়ে, আমরা না সাকিবের সাথে অ্যাপোস্ট্রোফি দিই, সাকিব ডটার, এটা দিই না আমরা? হ্যাঁ, ছোট ছোট লাইন হইলে, ছোট ছোট নাউন হইলে অ্যাপোস্ট্রোফি দেয়। ছোট হইলে কোনটা দিবেন? অ্যাপোস্ট্রোফি। মানে সাকিবের মেয়ে, ইংলিশ কয়েন, সাকিবস ডটার, ছোট হইলে না এটা? এখন যদি হয় বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, কলকাতা, এইসব অঞ্চলের মানুষ, বাংলাদেশে, ইন্ডিয়া, এতগুলো যদি ভালো লাগবে না, তখন আমরা করি দ্য পিপল অফ বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা, জাপান, চায়না। হ্যাঁ, তখন আমরা অফ দিয়ে করি। বড় বড় হইলে আমরা কোনটা দিয়ে করি? হ্যাঁ, কিন্তু একদম ছোট ছোট হইলে কোনটা দিয়ে করা যায়? অ্যাপোস্ট্রোফি। হ্যাঁ, তাই না? ঠিক আছে, হ্যাঁ। সাকিবের বউ, ইংলিশ কি? সাকিব ওয়াইফ। এটাকে অফ দিয়ে করা যাবে? যাবে। দ্য ওয়াইফ অফ সাকিব। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রিপোজিশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন কোনটা? অফ। কখন বসে? অধিকার সম্পর্ক মালিকানা। অধিকার সম্পর্ক মালিকানা বোঝাতে কি বসে? অফ বসে। আর এটা অনেক সময় কি দিয়ে করা যায়? পজিটিভ কেস হলো ওই যে অ্যাপোস্ট্রফি বসে না, ওটা পজিটিভ কেস। এখানে আমরা একটু সলভ করবো। তো পজিটিভ কেসটাকে অফ দিয়ে ট্রান্সফর্ম করার নিয়ম হলো এরকম, ঠিক আছে? সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটা বহুল ব্যবহৃত স্ট্রাকচার। হ্যাঁ, এক- আচ্ছা, হ্যাঁ, বহুল ব্যবহৃত একটি স্ট্রাকচার। সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটি অনেক বেশি ব্যবহৃত হয় না। ওকে, এটা বাংলা লিখে দেওয়া দরকার না, ঠিক আছে? ফ্রম, সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটি অনেক বেশি ব্যবহৃত হয়। ওকে। কত সুন্দর দিয়ে দিয়েছে না? সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটি অনেক বেশি কি হয়? ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা কি বলেন তো? দা প্লাস নাউন প্লাস অফ প্লাস আবার কি? নাউন। আমরা লাগবে না, এ পর্যন্ত হলেই হবে না, ঠিক আছে? যেমন এখানে কটা আছে? স্ট্রাকচারটা বলেন। দা প্লাস নাউন প্লাস অফ, প্রথমটা যেমন কি দেওয়া আছে? সাকিবের মেয়ে, না? ঠিক আছে। সাকিবের মেয়ে ছোট না? মানে মেয়ে ছোট ওরকম না, মানে সাকিব শব্দটা ছোট তো, ঠিক আছে? এইভাবে লেখা যায়। এটাকে আমরা চেঞ্জ করে কিভাবে লিখতে পারবো? দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এর আগে নাউনটা বলে দেবো। দা, দা ডটার অফ সাকিব। তারপরটা বলেন কি? নোয়াখালীর হুজুর, তাহলে করে ফেলেন। নোয়াখালীর হুজুর না? নোয়াখালীর হুজুর না, এরকম না? এখন আপনি চেঞ্জ করে করেন। দা হুজুর অফ নোয়াখালী। হয়েছে। পাবনার পিঠা, তাহলে করেন। পাবনাস
PABNA পাবনাস, পিঠা অথবা কেক। তাহলে আপনি ঘুরে করেন, এখন আগে দা বলবেন, দা পিঠা অফ। কেক বললে পিঠা স্বাদ আসে না কেমন যেন, তাই না? পিঠা পিঠেই ভালো লাগে। তারপরটা এখন চাঁদপুরের ইলিশ, না? ঠিক আছে, okay. চাঁদপুর হিলসা, ঘুরে বলেন দা, দা হিলসা অফ চাঁদপুর, না? ঠিক আছে। মিথিলার সততা, না? ঠিক আছে, এবার কি হবে বলেন? মিথিলাস অনেস্ট, ঘুরে বলেন দা অনেস্টি অফ মিথিল। হয়ে গেছে না? এখানে উম অনেক সময় দেখা গেল কি এরকম লেখা আছে বলেন, কোশ্চেনের মধ্যে ঘুরে কিভাবে লিখে দিতে পারে বলেন তো? দা পপুলেশন অফ লন্ডন। আমি এটা কোশ্চেন থেকে নিয়েছি, এটা হুবহু একটা কোশ্চেন। করেন, গ্রিউ, না? লন্ডনের জনগণ বেড়ে গিয়েছিল। করেন দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড। কি হবে বলেন তো? দ্য ড্যাশ অফ লন্ডন, মাঝখানে কি হবে? পপুলেশন, তাই না? তাহলে এই কোশ্চেনের মধ্যে দা প্লাস নাউন প্লাস অফ দিয়ে দিছে, কিন্তু প্যাসেজের মধ্যে ওয়ার্ডটা কিভাবে দেওয়া আছে? পসেসিভ দিয়ে দেওয়া আছে, না? আচ্ছা, মানে এরকম পাবেন আপনি, এটা এটা একটা কোশ্চেন ছিল। ওকে, তাহলে এই যেমন এখানে অনেকগুলো সুন্দর করে দেওয়া আছে, না? ওকে, রাইট বাংলা অন দ্য রাইট সাইড কলাম and complete the gaps. Okay, complete the gaps with Bangla on the right side column as a table, না? দেখি, ও সুন্দর করে আশা করি করে দেবে আমাকে, না? শেখ হাসিনার তার বাংলাদেশের শিক্ষার, বরিশালের জানার, এটার, হ্যাঁ হয়ে গেছে না? ফটোগ্রাফি, বেশ ভালো, আগের থেকে অনেক সুন্দর হয়েছে না দেখতে? ঠিক আছে, আমি জানি না, আমারটাও তো সুন্দর ছিল। কাটতে কষ্ট হচ্ছে কারণ অনেক কষ্ট করে লিখছি। আচ্ছা, এখন এটা সফটওয়্যার কেন্দ্রিক হয়ে গেল, না? ইংলিশ আর এখানে বাংলা। অফ জাপান, সম্পর্ক বুঝাবে না? জাপানের। তাহলে অফ চায়না দ্বারা কি বুঝায়? অফ আওয়ার কান্ট্রি, অফ দা বুক মানে অফ শেখ হাসিনা হলো অফিস টিচার, অফ লন্ডন স্ট্রিটস, অফ স্টিম কার্স, অফ স্ট্রং পার্সোনালিটি, শক্তিশালী, অফ ভিলেজেস, অফ বাংলাদেশ, অফ এডুকেশন, অফ আওয়ার লাইফ, অফ বরিশাল, দ্য স্মেল অফ দিস পারফিউম। এই পারফিউমের গন্ধ, গন্ধ ভাল লাগে না, ঘ্রাণ ভাল লাগে, তাই না? ঠিক আছে, ঘ্রাণ। এবার হয়েছে না? উপরটা নিচেরটা, ঠিক আছে, ঘ্রাণ, ঠিক আছে। তাহলে অফ নোয়িং কোন? জানার, অফ ইটিং, খাওয়ার, অফ স্লিপিং। আইনজি কেন হয়েছে বলতে পারবো না আমরা? ভার্বের সাথে আইনজি। অফ রাইটিং, অফ সিইং, অফ টিম মেম্বার্স, অফ ফটোগ্রাফি, ফটোগ্রাফি, না? ঠিক আছে। 10 more sentences like this with Bangla on the left, like this table with Bangla on the left and English on the right. Use of preposition of, হ্যাঁ? আচ্ছা, ওকে, আর কয়েকটা করে দিলাম, না? ঠিক আছে।
বাংলাদেশের নদীগুলো অনেক সুন্দর, এই তো হয়ে গেছে। আরো 5টা হয়ে গেছে না? নেন। এখানে কয়েকটা বাক্য আছে, আমরা এগুলো ইংরেজি করব না। যেমন প্রথমটা হইলো, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। আমরা আগে সাবজেক্ট দিয়ে শুরু করবো না? সাবজেক্ট বলেন, ভার বলেন। এস। এখন সাবজেক্ট আর ভার পড়ার পরে আমার তো বাক্য কমপ্লিট হয় না, আমাকে এখন কি বলতে হবে? এসএবি ওডিএম পিটিআর আমাকে এখন কমপ্লিট করতে হবে না? পুতিন ইজ, বাকি কি আছে, কতটুকু বললে হয়? ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট, কি জন্য দেওয়া শুরু করতে হয়? দা প্রেসিডেন্ট অফ রাশিয়া। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ছেলেবেলা, তাই না? তাহলে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? জীবনের সবচেয়ে ছোট গুরুত্বপূর্ণ অংশ নাকি চাইল্ডহুড, ছোটবেলা দিয়ে শুরু করতে? কোনটা, দুইভাবে কিন্তু হবে, কোনটা দিয়ে শুরু করতে চান? এবার ভার্ব দিবেন ইস। এতটুকু বললেই কি আমার বাক্য কমপ্লিট হয়? তা আমাকে আরো কমপ্লিট করতে হবে না? কি বলতে হবে? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দা দিয়ে শুরু করবেন না? দা, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। হয়েছে না? বরিশালের মানুষ অনেক সহজ সরল। এখন এখানে সাবজেক্ট কে? পিপল না, বরিশালের মানুষ। বরিশাল পিপল দিয়ে শুরু করলে ভাল লাগবে না? দ্য পিপল অফ বরিশাল, কারণ এটাই বেশি ন্যাচারাল লাগে না? ঠিক আছে। খুব বরিশালের মানুষ, দা পিপল অফ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মূল সাবজেক্ট কি বরিশালকে ধরবে না পিপলকে ধরবে? কেন বলতে পারবেন? জুবাইর, প্রিপোজিশনের পরেরটা মেন না, প্রিপোজিশনের আগেরটা মেন। আগে কোনটা? পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? এই জন্য আমরা ইজ দেবো না আর দিব। আর সহজ সরল ইংরেজি হলো ভেরি সিম্পল, দিন দুপুরে জব মাঝে দেয় না? ঠিক আছে। Okay. বরিশাল, শরীয়তপুর, তারপরে হচ্ছে মাদারীপুর, okay, হ্যাঁ, ওই দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গায় মানুষ কিন্তু সভ্য না, ঠিক আছে। Okay. ভয়ঙ্কর না? বাংলাদেশে ভালো মানুষ, তুলনামূলক ভালো মানুষ কোথায়? এটা চট্টগ্রাম বিভাগে কিছু আছে মনে হয়, না? ঠিক আছে। সিলেটে, সিলেটেও তো আপনি এই যে হবিগঞ্জের বিভিন্ন জায়গাতে তো ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে। রাজশাহী অঞ্চলে একটু ভালো আছে আমার মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, ঢাকার মানুষ খারাপ না, তুলনামূলক ভালো, কারণ আমরা ঢাকায় টাটা যুদ্ধ কখনো দেখি না, চাপাতি যুদ্ধ দেখি। ডিফারেন্ট কেস। শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। এখন আপনি কোনটা দিয়ে শুরু করবেন? সাবজেক্ট বলেন, শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে দা দিয়ে শুরু করেন, দা, দি ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখন এডুকেশনটা কি মূল সাবজেক্ট ধরবে না ইম্পর্টেন্স, বলেন তো? হ্যাঁ, ইম্পর্টেন্স অফ এডুকেশন, যশোরের মানুষ, হ্যাঁ, তুলনামূলক ভালো। দি ইম্পর্টেন্স অফ এডুকেশন ইজ আলট। টিকটকের জনপ্রিয়তা বাড়তেছে, সাবজেক্ট কে? টিকটক নাকি টিকটকের জনপ্রিয়তা? ভার্ব কোনটা? ভার্ব, বাড়তেছে। কে বাড়তেছে? টিকটক না, টিকটকের জনপ্রিয়তাটা বাড়তেছে। তাহলে আমি জনপ্রিয়তাটা ধরে নেব। জনপ্রিয়তা ইংলিশ করেন তো? ফেম, পপুলারিটি, পপুলারিটি, দ্য পপুলারিটি অফ টিকটক ইজ। স্যান্ডির চুলের রং ব্লন্ড, তাই না? স্যান্ডির চুলের রং কি? ব্লন্ড। তাহলে এবার আপনি বলেন, দ্য কালার অফ স্যান্ডিস হেয়ার। কোনটাকে এখন সাবজেক্ট ধরবে? হেয়ার কে ধরবে, স্যান্ডি কে ধরবে, না কালার কে ধরবে? কারণ অফ এর পরেরটা সাবজেক্ট না, ইজ ব্লন্ড। আর ব্লন্ড মানে হলো সোনালী, এই যে এই কালারটাকে ব্লন্ড বলে, হ্যাঁ। ব্লন্ড, ব্লন্ড আমি পিকচার নিয়ে আসছি যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে।
তারপর একটা বলেন কি লেখা আছে? কফির স্বাদ তিতা না? বলেন এখানে। আহ, মূল অংশ হলো হয় তিতা, কে তিতা, কফি না কফির স্বাদ? তাহলে ইংলিশ করেন, দ্য কফি অফ না টেস্ট অফ, দ্য টেস্ট অফ ইজ বিটার। এই যে র বা এর, হ্যাঁ। ভাইরাসের শক্তি কমতেছে, এখন ভার তো কমা, কে কমা, ভাইরাস কমতেছে না ভাইরাসের শক্তি? তাহলে আপনি কিভাবে করবেন? দ্য পাওয়ার অফ ভাইরাস ইজ ডিক্রিজিং। সাবজেক্ট কোনটাকে ধরবে, ভাইরাসকে না পাওয়ারকে? জীবনের সমস্যাগুলো কমতেছে, ধরে না, সমস্যাগুলো অ্যাড করে দিই। বলেন, কমতেছে, কে কমতেছে? জীবনের সমস্যাগুলো, তাহলে কিভাবে শুরু করবেন? দা প্রবলেমস অফ লাইফ। এবার বলেন, লাইফকে মেন সাবজেক্ট ধরবে না প্রবলেমস কে? তারপরে আমরা ইজ দেবো না আর দেবো? আর কমতেছে আছে না? একজন ডাক্তার ইয়ারলি ইনকাম পর্যাপ্ত, ইনকাম পর্যাপ্ত, তাই না? একজন ডাক্তার ইয়ারলি ইনকাম, এটা হলো আমাদের মেন কথা। ডাক্তার নাকি ইয়ারলি ইনকাম? তাহলে দা দিয়ে শুরু করেন, দ্য ইয়ারলি ইনকাম অফ আ ডক্টর ইজ সাফিসিয়েন্ট। হয়েছে না? ওকে। দুইটা প্রিপোজিশন আমরা শিখলাম, জানলাম। বাংলাদেশের নদীগুলো অনেক সুন্দর না? দ্য রিভার্স অফ বাংলাদেশ আর ভেরি বিউটিফুল। ঢাকা একটি জনবহুল শহর। ঢাকা ইজ আ পপুলার সিটি অফ বাংলাদেশ। ঢাকা একটি জনবহুল শহর, বাংলাদেশের কথা কোন জায়গায় আসছে? তো লিখতে পারে নাই, তাই না? ঢাকা বাংলাদেশের একটি, বাংলাদেশ এর একটি জনবহুল শহর। দ্য লাস্ট পেজ অফ দ্য বুক ওয়াজ ভেরি স্যাড। বইটির শেষ পেজটি খুবই দুঃখজনক ছিল। আমাদের স্কুলের খেলার মাঠটি অনেক বড়। দ্য প্লে গ্রাউন্ড অফ আওয়ার স্কুল ইজ ভেরি ভেরি। ঠিক আছে, ইন্টারনেট সুবিধা শুধু ইন্টারনেট, দি অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট এক্সিস্ট। এটা ভালো হয়নি গা, ওকে, হ্যাঁ, এটা সুন্দর হয়নি গা, হ্যাঁ, বাদ দে, ঠিক আছে। 3 নম্বর প্রিপোজিশন, হ্যাঁ, listen, 29টা না? ওকে, correct them, also write their Bangla on the right like a table, no numbering. He is a person with a strong personality. Okay. Hmm. The link to our online class will be given. Okay. The color of leaves. Okay. Now remove those without those without off. Okay. He is a person with a strong personality. From this table, remove those that do not have off in the English sentence. Hannah, yes, sir. Of the five boys, Jack is the tallest. Yeah, done. ক্যালিব্রি, আর এটা হইতে হবে 20, আর এটা হইতে হবে ছোট না? তাহলে এখন একজন টিচারের বই বানাইতে বছরের পর বছর লাগে না, তাই না? Okay. আচ্ছা, 5 জন বালকের মধ্যে জ্যাক ইজ দ্য টলেস্ট। ঠিক আছে।
Two of the most important things of a computer software and hardware. Computer হ্যাঁ ঠিক আছে. The leather of this bank is of high quality. The people of Canada are usually very polite. The color of Sandy's eyes is blue. The rulers of Dubai are very rich. They are খুবই ধনী. The price of 1 kg of potato is the people of Bangladesh are hardworking. The light of the moon is soft. The price of a high quality shari can be few 100,000 টাকা না? একটা উচ্চমানের শাড়ির দাম কয়েক লক্ষ টাকা হতে পারে। The color of Sandy's eye is blue. The price of 1 kg of potato is 40 টাকা। The reputation of Oxford University wanted. হয়েছে। দুইটা প্রিপোজিশন পড়ছি, কারণ কি কি? অ্যাট ইন, আরেকটা কোনটা? এবার আমরা পড়বো টু। টু মানে বলেন। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য, আর কি বোঝায়? উদ্দেশ্য। মুখস্থ করেন। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য উদ্দেশ্য। মুখস্থ করতে হবে। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য আর কি বোঝায়? উদ্দেশ্য। বলতে থাকেন। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য আর কোনটা? উদ্দেশ্য। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য আর কি বোঝায়? উদ্দেশ্য। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা উদ্দেশ্য। আচ্ছা। কাছে নিকটে প্রতি ফাইনাল দিক, কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা উদ্দেশ্য। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য আর কোনটা? উদ্দেশ্য বোঝানোর জন্য কি কি বসে জানো? ওই যে স্ট্রাকচারটা মুখস্থ করেন তো। কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা কি? কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা উদ্দেশ্য। টু মানে কি? কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা কি? উদ্দেশ্য হওয়ার জন্য কি কি বসাইতে হবে? টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, সো এস টু প্লাস ভার্ব। টু আস, টু মি, বলেন আমার কাছে। টু আস, আমাদের কাছে। টু জ্যাক, জ্যাকের কাছে। টু দ্য পলিটিশিয়ানস, রাজনীতিবিদদের কাছে। আমাদের সাবেক প্রাইম মিনিস্টারের কাছে। টু আওয়ার ইএক্স প্রাইম মিনিস্টার। ওবায়দুল কাদেরের কাছে কোন? টু ওকা। ফাইনাল গন্তব্য জাপান বা জাপানের কাছে, ইংলিশ কি? লোকটার কাছে বা লোক, হ্যাঁ লোকটা হচ্ছে ফাইনাল গন্তব্য, হয়েছে টু দা। সত্তর হচ্ছে ফাইনাল গন্তব্য, ইংলিশ কি? উদ্দেশ্য হলো বুঝতে পারা, ইংলিশ কি? ভালো একটা জীবন যাপন করা হলো উদ্দেশ্য। টু লিড আ, উদ্দেশ্য হলো সিস্টেমটাকে ইমপ্রুভ করা, নির্মাণ করার উদ্দেশ্য। কে প্রিপারেশনের উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, আসার উদ্দেশ্যে, কে দেওয়ার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে, পড়ানোর উদ্দেশ্যে। কে ভালো কথা, তাহলে এখন লেখার উদ্দেশ্যে আর পড়ার উদ্দেশ্যে। একটা ভালো আইএলটিএস স্কোর আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলোই তো দেওয়া আছে না? ওকে, বলেন। টু মানে কি? কাছে নিকটে প্রতি দিক ফাইনাল গন্তব্য অথবা কি বোঝায়? উদ্দেশ্য বোঝানোর জন্য কি কি বসে? টু প্লাস, ইন অর্ডার টু প্লাস, সো এস টু প্লাস। ওকে, যেমন জ্যাকের কাছে, ইংলিশ করেন। টু জ্যাক। আমাদের কাছে, তোমাদের কাছে, টু ইউ। ফাইনাল গন্তব্য, ফাইনাল গন্তব্য জান্নাত, তাহলে বলেন টু, টু জান্নাত, ঠিক আছে। উদ্দেশ্য হলো ঘুমানো, তাহলে টু স্লিপ। উদ্দেশ্য হলো দেখা, ইংলিশ হলো টু সি। উদ্দেশ্য হলো বোঝানো কাউকে, কাউকে বোঝানো, টু টিচ। হ্যাঁ। উদ্দেশ্য হলো শেখা, শেখা ইংলিশ কি? টু লার্ন, টু লার্ন, টু লার্ন না, ঠিক আছে। উদ্দেশ্য হলো আয় করা, টু আর্ন, টু আর্ন, টু আর্ন। ভার্ব দিতে হবে, ইনকাম তো নাউন, ভার্ব দিতে হবে। ওকে, ইনকাম ভার্ব না কেন? ইনকামের সাথে আইএনজি যোগ করা যায় না, ভার্ব হইলে সাধারণত আইএনজি যোগ করা যায়। হ্যাঁ, আর্নিং হলে ওই যে টু ছাড়া অন্য প্রিপোজিশনের বেলায় হবে, আর টু এর সাথে বেস ফর্ম হয়। মুয়াজ্জিন ইজ কলিং দ্য ফেথফুল টু প্রেয়ার না? আচ্ছা, আজান দিয়েছে না, ঠিক আছে।
একটা ভালো আইএলটিএস স্কোর আমার কাছে গুরুত্বপূর্ণ না? মূলাংশ কোনটা গুরুত্বপূর্ণ না? কোনটা সাবজেক্ট? একটা ভালো আইএলটিএস স্কোর। তাহলে ইংলিশ করেন আ গুড আইএলটিএস স্কোর। ভার্ব বলেন এস। গুরুত্বপূর্ণ ইংলিশ বলেন। আর আমার কাছে ইংরেজি বলেন তুমি। তুমি মাই কেন হবে না, তাই না? ঝামেলা না? এই কোশ্চেনের উত্তর আমরা নামাজের পরে করবো, হ্যাঁ? 16 মিনিটে নামাজের ব্রেকে পরে আমরা আসছি। এনজয় ব্রেক। আর পুরোনো পড়াগুলো একটু দেখেন। বিসমিল্লাহ না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা দেখেন, আমরা 3 নম্বর প্রিপজিশনটা পড়তেছিলাম। 3 নম্বরটা কি ছিল জানো? মানে হলো কাছে নিকটে ফাইনাল গন্তব্য, অথবা কি বোঝায় এটা দ্বারা? উদ্দেশ্য বোঝায়। আচ্ছা, না হয়ে গেছে না? যেমন আমরা এগুলো পড়লাম, উদ্দেশ্য হলো পড়া, ইংরেজি হলো টু রিড। যেমন মেয়েটি তোমার কাছে এসেছিল, এই যে তোমার কাছে ইংরেজি কি হবে? টু ইউ। তাহলে এই বাক্যটা ইংলিশ করেন, মেয়েটি তোমার কাছে এসেছিল। আমরা প্রথমে সাবজেক্ট দেব, দ্য গার্ল। তারপরে এসেছিল, কাম কেম, কোনটা দিবেন? তোমার কাছে to you। রাজনীতিবিদদের কাছে ক্ষমতা অনেক কিছু। সাবজেক্ট কোনটা? রাজনীতিবিদ নাকি ক্ষমতা অনেক কিছু? ক্ষমতা অনেক কিছু না? নাকি রাজনীতিবিদ অনেক কিছু? তা তো না, ক্ষমতা। ক্ষমতা ইংরেজি বলেন। অনেক কিছু ইংরেজি হলো ম্যাটার। পাওয়ার্স ম্যাটার্স। এবার বাকি একটা অংশ আছে, কোনটা? কোনটা ইংরেজি আমরা কই নাই? রাজনীতি, ক্ষমতা অনেক কিছু কাদের কাছে? তাহলে ইংলিশ করেন টু দা পলিটিশিয়ানস। আমাদের সবার কাছে সফলতা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আমরা, আমাদের গুরুত্বপূর্ণ না সফলতা গুরুত্বপূর্ণ? তাহলে সফলতা গুরুত্বপূর্ণ ইংলিশ করেন ম্যাটার্স। সাকসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই দিয়ে দিই না? সাকসেস ইজ ভেরি। বাকি আছে আমাদের সবার কাছে, ইংলিশ করেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা সব থেকে জরুরি না? ক্ষমতা সব থেকে জরুরি, তাই তো? পাওয়ার ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাকি একটা আছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে, বলেন টু আওয়ার ইয়েক্স প্রাইম মিনিস্টার। সবার কাছে ক্ষমতা অনেক কিছু না? আইএলটিএস ভালো করার উদ্দেশ্যে তিনি প্রতিদিন 5 ঘন্টা করে reading। বলেন মূল অংশ কোনটা? ভার্ব কে? কে রিডিং পড়ে? তিনি। সি রিডস 5 hours a day। এবার উদ্দেশ্যটা কি? আইএলটিএস ভালো করার উদ্দেশ্যে না? টু ডু ওয়েল ইন আইএলটিএস। আচ্ছা না? বই কেনার উদ্দেশ্যে আমি নীলক্ষেত যাব না? তাহলে বলেন ভার্ব কোনটা? আমি যাব না, আই উইল গো। আই উইল গো টু। এবার বই কেনার উদ্দেশ্যে টু, টু পারচেস বুকস। ওকে, রাইট দিস অ্যাজ আ টেবিল। ওকে বলবো আমাকে টেবিল বানিয়ে দিক না? ঠিক আছে। আমি ইংরেজি শিখতে একটি কোর্স করছি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। সে হ্যাজ কাম টু ঢাকা টু স্টাডি। তারা গ্রামে ঈদ উদযাপন করতে গিয়েছিল। শিক্ষক ছাত্রদের সাহায্য করতে এখানে আছেন। তারা একটি ল্যাপটপ কিনতে যাচ্ছে। হ্যাঁ, চলবে এটা। ঢাকা বাংলাদেশ না? ও, ঢাকা মনে রাখা ঢাকার মতো করে বাক্য লিখে দিস।
তাহলে টু এর বাংলা কি? কাছে, নিকটে, ফাইনাল গন্তব্য, অথবা কি বোঝায়? উদ্দেশ্য বোঝায় না, ঠিক আছে। ওকে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, ঠিক আছে। এই বাক্যগুলোর ইংরেজি আমরা চাইলে করতে পারি। পাঁচ ছোট করে দেবো? 10 করলে ছোট হবে? ছোট হবে, এবার দেখতে অতটা ছোট হয় না। আমি ইংরেজি শিখতে একটি কোর্স করছি, করেন তাহলে। আই এম, আই এম ডুইং, ডুইং আ কোর্স। ওকে, আমি ইংরেজি শিখতে একটা কোর্স করছি, আই এম ডুইং আ কোর্স। উদ্দেশ্যটা কি? ঠিক আছে। তারপরটা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, ভার বলেন। কে? তাহলে ইংলিশ করেন। হি হ্যাজ কাম টু। এবার উদ্দেশ্য বলেন। তারা গ্রামে ঈদ উদযাপন করতে গিয়েছিল, সাবজেক্ট বলেন। দে। এবার ভার বলেন। আর নাকি গিয়েছিল? গিয়েছিল ইংরেজি বলেন। ওয়েন টু। এবার উদ্দেশ্য বলেন। টু। শিক্ষক ছাত্রদের সাহায্য করতে এখানে আছেন, তাদের বলল। দ্য টিচার। এখানে আছেন, দ্য টিচার ইজ হিয়ার। কেন বলেন? টু হেল্প দা। আমরা একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি। উই আর গোয়িং টু বাই। আমরা একটা ল্যাপটপ কিনতে গোপালগঞ্জ যাচ্ছি না। ল্যাপটপ কিনতে কোথায় যেন যায়, আইডিবি তে না? আইডিবি তে না, মাল্টিপ্ল্যানে। আইডিবি তে যাচ্ছে। আইডিবি বলেন, আইডিবি বলে? আইডিবি, বি না? আইডিপি তে যাচ্ছি। এখন হবে, উই আর গোয়িং টু আইডিবি টু বায়া ল্যাপটপ। প্রিপোজিশন এটাও শেষ না? এতগুলো আপনি বাসায় হোমওয়ার্ক করবেন। বলেন, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি, কেন কেন উদ্দেশ্য। এবার আপনাকে সেকেন্ড স্টাইলটা বুঝাই। উদ্দেশ্যটা আগে দিয়ে দেন, তো বায়া হবে। উই আর গোয়িং টু আইডিবি, ঠিক আছে। ওকে, কারেক্ট দেম অ্যান্ড রাইট দেয়ার বাংলা অন দ্য রাইট। স্টুডেন্টদের হোমওয়ার্ক বেড়ে যাবে, ঠিক আছে। কারেক্ট দেম অ্যান্ড রাইট বাংলা অন দ্য রাইট অ্যাজ এ টেবল, নো নাম্বারিং। হ্যাঁ, অনেকগুলো বাক্য দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, স্টুডেন্টের লাগলে সে করে নেবে, যদি বাংলা খুব একটা লাগে না, ঠিক আছে। পারচেজ ভার্ব না? আচ্ছা, হ্যাঁ। সুন্দর করে আবার লিখে দিছে, কারেক্টেড সেন্টেন্স না? ইংলিশ সেন্টেন্স, টু মোস্ট অফ আস, মানে কি আমাদের বেশিরভাগের মানুষ, বেশিরভাগের কাছে না। ইংলিশ কি বলেন? হ্যাঁ, হেলদি ইটিং ম্যাটার, স্বাস্থ্যকর খাবার গুরুত্বপূর্ণ। ক্ষমতা বেশিরভাগ রাজনীতিবিদদের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস। পাওয়ার ইজ দ্য মোস্ট ফর মোস্ট পলিটিক্স। এখানে ফর দিয়ে করা আছে, তো এটা লাগবে না। টু এর মধ্যে ফর দরকার নেই না? তারপর এটা বলেন, আমার কাছে ক্যারিয়ার গুরুত্বপূর্ণ। মানি স্যান্ডির কাছে গুরুত্বপূর্ণ, ইংলিশ করেন।
হ্যাপিনেস মারিয়ার কাছে গুরুত্বপূর্ণ, সফলতা আমার কাছে গুরুত্বপূর্ণ ইংলিশ হলো আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম, কেন কেন কেন। ঠিক আছে, আ গুড আইএলটিএস স্কোর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মি অ্যাট প্রেজেন্ট। চাইলে অ্যাট প্রেজেন্ট পরে দেওয়া যায় না, আগে দেওয়া যায় না। ঠিক আছে, অনার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু, পাওয়ার ম্যাটার্স টু আওয়ার, সাকসেস ইজ ইম্পর্টেন্ট টু অল অফ, ঘুরে দেওয়া যায় টু অল অফ আস, সাকসেস ইজ, আই নো স্যান্ডি শি কেম টু। 4 নম্বর প্রিপোজিশন হলো উইথ। উইথের বাংলা বলেন সাথে সহ, অনেকটা এবং এর মতো মিনিং দেয়। বলেন উইথ মানে মুখস্থ করেন, সাথে সহ, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়। বলেন সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়, এবং এর মতো মিনিং দেয়। সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং, আবার পড়েন সাথে সহ, তার পরিবারের সাথে কোন, নতুন মেথড নিয়ে, জ্ঞানের সাথে, আরো এনার্জি নিয়ে, সুবিধা অসুবিধা সহ, বেশি ইনকাম নিয়ে, বেশি ক্ষমতা নিয়ে, 3 জন সন্তান সহ। আচ্ছা, জানার সাথে ইংলিশ করেন, করার সাথে এখানে আছে না, তার পরিবারের সাথে না, এগুলো তো একবার করলাম। ও আরো কিছু আছে না, হুম, একটা এক্সট্রা আছে, ডাবল আছে। ডক্টর ইউনুসের সাথে, তাও তো পারবো। দুটা লাগবে না, আমাদের একটা হলেই হবে। এখন এখানে বেশ কয়েকটা বাংলা আছে, ইংলিশও আমরা করে নেব। এই দুটা আমি আগের দিন করছিলাম। হলুদ বাক্যটা পড়েন, ইংলিশ করব আমরা। ঢাকা, বার বলেন, আর সিটি। এবার বাকি আছে সুবিধা অসুবিধা সহ, ইংলিশ করেন। হয়েছে না? জলিল সম্পদ সহ একজন ব্যাচেলার, সম্পদ সহ ইংলিশ হলো উইথ সম্পদ না, জলিল সম্পদ সহ একজন ব্যাচেলার, তাহলে আগে সাবজেক্ট বলেন। জলিল ভার বলেন, ইজ আ ব্যাচেলার উইথ আ লট অফ অ্যাসেটস না। ঠিক আছে, আরেকটা সিনোনিম দিলাম, রিচেস, সম্পদ না। ঠিক আছে, দেখি দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে না, which sounds more natural. রিচেস না অ্যাসেটস, ও নিজে বুঝে নিতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, সাউন্ডস মোর ন্যাচারাল এন্ড কন্টেম্পোরারি না অ্যাসেটস, স্লাইটলি মোর ফর্মাল না, একটু ফর্মাল। ঠিক আছে, ইভেন ড্রামাটিক না। ঠিক আছে, যাক ভালো কথা। ওয়েলদি দেওয়া যায় না, জয়েল ইজ ওয়েলদি এভাবে লেখা যাবে। আমরা 17 কোটি মানুষ সহ একটি দেশ, ইংলিশ করেন। উই আর আ কান্ট্রি উইথ 170 মিলিয়ন পিপল। চীন বিশাল জনগণ সহ একটা বড় অর্থনীতি, তাহলে চায়না ইজ আ বিগ ইকোনমি উইথ আ হিউজ পপুলেশন না। 4টা প্রিপজিশন শিখছি। ইন অ্যাট বাংলা কি, অন্তস্থ। অফ মানে কি, র এর। আর টু শিখলাম, টু কি, কাছে নিকটে প্রতি দিক উদ্দেশ্য। উইথ দিয়া কি বললাম, আর এটা কার মতো মিনিং দেয়। ঠিক আছে,
correct them and write Bangla on the right. Okay, like a table, no numbering, হ্যাঁ? শেষ হবে আমাদের এটা। ওকে, Dhaka is a city. She's a young lady with a lot of money. হ্যাঁ আছে। A lot of money, না? একজন ক্যান্ডিডেট এগুলো করলে অনেকগুলো তার হয়ে যাবে সমাধান। কিন্তু কথা হচ্ছে ক্যান্ডিডেটরা প্রথম প্রথম যত পরিমাণে প্র্যাকটিস করে, পরে আস্তে আস্তে সে হারায় ফেলায়, মোটিভেশন হারায় ফেলায়, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাই না? ধৈর্য থাকে না, না? সবগুলো করতে হবে। ঢাকা সুবিধা অসুবিধা সহ একটা শহর, ইংলিশ করছি না আমরা? ঢাকা ইজ এ সিটি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অতিরিক্ত সম্পদওয়ালা মানুষ সবসময় হ্যাপি না। পিপল উইথ এন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়েলথ আর নট। তিনি প্রচুর অর্থ সম্পদের অধিকারী একজন যুবতী। যুবতী লেখার দরকার কি ছিল তো? শি ইজ এ ইয়াং লেডি উইথ এ লট অফ। আমরা সততা সম্পন্ন বন্ধু চাই, কন উই ওয়ান্ট অনেস্ট। এখানে ভালোই দেওয়া আছে অনেকগুলো, না? ইজ এ পার্সন উইথ লট অফ নলেজ, তিনি প্রচুর জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি, ইংলিশ কি? এস এ বৃষ্টি ইজ এ ইয়াং গার্ল উইথ গুড। আচ্ছা, সে বৃষ্টি একজন স্টুডেন্ট ছিল, ঠিক আছে। কামরুল একজন ইয়াং ম্যান, যার অনেক টাকা পয়সা আছে, ইংলিশ কি? উইথ এ লট অফ। ঠিক আছে, এভাবে আপনি সবগুলো করবেন। তারপর 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ফর। ফর মানে বলেন জন্য বা উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাতে না স্যার টু বসে, টু দিয়েও করা যাবে, আবার ফর দিয়েও করা যাবে। টু দিলে ভার্বের বেস ফর্ম, ফর দিলে আইএনজি। দেখুন আয়ের জন্য ইংলিশ কি? অথবা ব্যয়ের জন্য পারিসমেন্ট। নিকা করার জন্য বলেন জান্নাতে যাওয়ার জন্য, ফর গোয়িং টু খাওয়ার জন্য, অথবা ফর ইট সফলতা অর্জনের জন্য, যাওয়ার জন্য, ফর। হয়েছে না? Yes. এগুলো সব করবেন এখানে যতগুলো আছে, সব। এটা আপনার হোমওয়ার্ক। যদি আরো এক্সট্রা বাক্যের দরকার হয়, আপনি প্রয়োজনে ডিপ সিকরি করবেন। আমার আর এক্সট্রা বাক্য দাও, ডিপ সিক, চ্যাট জিপিটি। এটা আপনার হোমওয়ার্ক পুরোটা। Yes, এটা। সব প্রিপোজিশন গুলো